নমস্কার, কেমন আছেন সবাই? স্বপ্নাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। অবশেষে সেই দিনটি চলেই এলো। এই দিনটির অপেক্ষায় ছিলাম বহুদিন ধরে। এত আয়োজন, কেনাকাটা সব কিছুই আজকের দিনটার জন্য। চিনির অন্নপ্রাশন, আজকে 7 মাসের অন্নপ্রাশন। তো চিনিকে 7 মাসে অন্নপ্রাশনের আজকে হচ্ছে ওর মামা ভাত খাওয়াবে ওকে। তো সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আজকে শুধু একটা অনুষ্ঠান না, দুটো অনুষ্ঠান, আর কি হতে চলেছে সেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না। তো চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে অনেক সকালে উঠে গেছে চিনি, মানে ভোর বলতে পারো, ভোরে ভোরেই উঠে গেছে। বাইরে ভীষণ কুয়াশা দিচ্ছে, ও আছে ওর পিসির কোলে। তো ওকে নিয়ে যাচ্ছে, কারণ বাইরে খুব কুয়াশা, ঠান্ডা। আজকে সবাই খুব ভোরে উঠেছে, ওঠারই কথা, আজকের দিনটার জন্যই তো এত কিছু। তো সবাই ভোরে উঠেছে আর আমাকে ডেকেছে এখানে প্রণাম করতে। রান্নাবান্না শুরু করার যে কোনো অনুষ্ঠানে রান্নাবান্না শুরু করার আগে বাড়ির কেউ এসে প্রণাম করতে হয়। তো সেই প্রণাম করতেই এসেছি। আরও আগে আসার কথা ছিল, রান্না শুরু করার আগে, কিন্তু চিনিকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আসতে পারিনি। তাই দাদা রান্না বান্না শুরু করে দিয়েছে, না হলে করে উঠতে পারবে না, অনেক রকম আইটেম আছে। আর এই দাদা দিদি রান্না করবে, সঙ্গে আছে যে ছেলে, ওনার এক ছেলে এসেছে, তো এ হেল্প করে দিচ্ছে। এখানে এগ ডেভিলস বানাচ্ছে। তো এগুলো প্রচুর নষ্ট হয়েছে, মানে অনেক বানিয়েছিল, আধা আধা হয়েছিল অনুষ্ঠানের জন্য, আর আধা ভেবেছিল পরে ভাজবে, কিন্তু সেগুলো সব ফেলে দিতে হয়েছে, সেগুলো আর খাওয়া হয়নি। প্রচুর নষ্ট হয়েছে, খাবার দাবার প্রচুর নষ্ট হয়েছে। প্যান্ডেলটা এইরকম হয়েছে দেখতে ফাইনালি। তো এখনও তো নিচে ম্যাট পাতেনি, চেয়ারগুলো পাতেনি। আর এখানে মা রান্না করছে, আমি মাকে দায়িত্ব দিয়েছি। মা রান্না করছে এখন পায়েস, আর যা যা চিনি খাবে সবগুলো মাই করবে। এগুলো মা মাসি পিসি এরাই করতে হয়, কিন্তু সবাই তো খুব আজকে ব্যস্ত, কেউ রান্না করতে পারবে না। আমি মাকে দায়িত্ব দিয়েছি, তুমি রান্না করো, গোপালকে ভোগ দেবে, তারপরে সেই ভোগটা চিনিকে খাওয়ানো হবে। দেখো এখানে চিনির জন্য পায়েস রান্না হচ্ছে। এখন চিনি বুড়ি ভাত খাবে, পায়েস খাবে, আর চিনি বুড়ির দিদাম পায়েস বানাচ্ছে। বাবাই আজকে বোন ভাত খাবে, তুমি খাবে বোনের সঙ্গে? মিঠি কি হচ্ছে? বোন কালকে এসেছে, আর এই যে ছোট বোনের ছেলে শ্রেয়াংশ, ওকে ডাকি আমরা লালন বলে। আর বাড়িতে দেখো বাচ্চা কাচ্চার অভাব নেই, কত বাচ্চা কাচ্চা। আর চিনির ঘুম পেয়েছে, কিন্তু ওকে তো ঘুমোতে দেওয়া যাবে না, এখন ওকে আশীর্বাদ করা হবে। তো এই যে ড্রেস পরানো হচ্ছে, এই ড্রেসটা মেজদি এনেছে, মেজদি দুটো ড্রেস এনেছে চিনির জন্য। তো এই একটা আর একটা লাল রঙের এনেছে, যেটা ওর হাফ বার্থডের দিন পরেছিল। তো এখন ঠান্ডার মধ্যে এই ড্রেসটা সোয়েটারের কাজও করবে, এই একটা বারের জন্যই চিনি এই ড্রেসটা পরবে। এরপরে হয়তো আর পরতেও পারবে না, কারণ ওর প্রচুর গরম। আর এই যে দিদি সব ওকে পরিয়ে দিচ্ছে, ওর সোনার চেন ওকে রেডি করে দিচ্ছে। এখন ওর মামা ওকে পায়েস খাওয়াবে। এখন গোপালকে ভোগ দিয়ে যে পায়েসটা রাখবে, সেই পায়েসটা আর কি ওর মামা খাওয়াবে, এইটাই আসল। এখন খাওয়ানো হয়ে গেলে তারপরে ভাত যখন খেলেও হবে। ভাতটা এখন মেটার করে না, আমাদের পায়েসটাই মেটার করে, পায়েসটাই মেন। তো সব কিছু ওকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছে মেজদি। আর এইসব কাজে নাকি মায়েদের, মানে আমাদের নিয়ম এটা, যে মাকে নাকি দেখতে নেই, এইসব মাকে বাবাকে দেখতে নেই। আর আমি রেডি হইনি, আমি এই ঘরের কাজে খুবই ব্যস্ত। এই যে মা গোপু সোনাকে ভোগ দিচ্ছে, আর মা কিন্তু মার গোপালকেও নিয়ে এসেছে। না, মার গোপালকে নিয়ে আসেনি, ছোট বোনের গোপালকে নিয়ে এসেছে। আমি ভুল বলছি, মায়ের গোপাল আছে, কারণ বাবা তো আসেনি, বাবা বাড়িতে আছে, বাবা পুজো দিচ্ছে। আর ওকে না তিলক দিয়ে সাজানো হয়নি, সবাই বলছে যে তিলক দিয়ে সাজিয়ে দিতে। তো আমি যদি জানতাম যে তিলক দিয়ে সাজানোই লাগবে, তাহলে আমি ও ঘুমানো অবস্থায় খুব সুন্দর করে সাজিয়ে দিতাম। আমি সেটা জানি না যে ওকে সাজাতেই হবে, তাই জন্য দিদি ওর সজাগ অবস্থায় সাজিয়ে দিয়েছে। আর ক্যামেরাম্যানও চলে এসেছে। এটা আমাদের করার, এটাকে না একদম ভোরবেলা করতে হয়, যে নিয়মের কাজটা এটা খুব ভোরবেলায় করতে হয়, অন্ধকার থাকতে, যেটা অধিবাস হয় না বিয়ের সময়, সেটাই আর কি। কিন্তু ক্যামেরাম্যানরা তো আর আসবে না অত ভোরবেলায়,
সেই জন্য করা হচ্ছে, এখন একটু দেরি করেই করা হচ্ছে। আর বাচ্চা নিয়ে এত ভোরবেলায় হয়ও না, তো মনে একটা আশা রেখেও মানে করতে পারিনি, যেটা চিনির দেখো ওখানে দেখতে পাচ্ছ কলসি গুছিয়ে রেখেছি। আরে ওর খেলনাতে কেউ আনতে গেছে। সর্বনাশ হয়ে গেছে, মানে যা যা ইচ্ছে ছিল কিছুই পূরণ করতে পারলাম না। চিনির জল বুড়ে এনে চিনিকে স্নান করাবো, সেটাই করতে পারলাম না। যাই হোক, সকালবেলায় এখন চিনিকে রেডি করে দিয়েছি, এখন তো স্নান করানো হয়নি। এখনও ভাবছিলাম যে ও দুপুরবেলায় ওকে জল বুড়ে এসে স্নান করাবো, সব করব, কিন্তু কোনোটাই করে উঠতে পারলাম না। এই যে মামা পায়েস খাইয়ে দিচ্ছে মামাকে, আমরা যে জামাটা আর কি দিয়েছি দাদাকে, সেটা পরেই ওকে পায়েস খাওয়াতে হবে, মুখে ভাত করাচ্ছে দাদা। তো এখন হচ্ছে এক এক করে সবাই মিলে আশীর্বাদ করবে, এইটা এক ধরনের অধিবাস বললেই চলে। তো আমাদের এই সময়টাই আর কি পায়েসটা খাইয়ে দেয়, পরে তেমন কোনো মেটার করে না যে কখন খাওয়াবে না খাওয়াবে। আর চিনি প্রথমবার মুখে মিষ্টি কোনো খাবার নিল, আর পায়েসটা নিয়েও খুব এনজয় করছিল। দেখো খাওয়ার জন্য কি করছে, ধরার জন্য দাদা হাতটাকে ধরে রেখেছে, দাদার হাতটাকেও খেয়ে নেবে রে, এই দেখো কি করছে। তো মিষ্টি মিষ্টি লাগছে তো মুখে, বেশ ভালোই খাচ্ছে চিনি। আশীর্বাদ করে যে যা গিফট দেবে চিনিকে এখনই দিয়ে দেবে। আর চিনির জন্য না ফুলের মালা আনা হয়েছে, চিনিকে পরিয়ে সব কিছু করবে, সেই জন্য নিয়মের কাজ। কাঁচা ফুলের মালা দিয়ে টোপর বানানো সব কিছু, কিন্তু সেগুলো পরানো হলো না। ওরা এমন একটা কি যেন চিকচিকি দিয়েছে যে চিনির সারা গায়ে ভরে যাচ্ছে, সেই জন্য পরানোই হলো না। এখন চিনির ঠাম্মি চিনিকে আশীর্বাদ করছে, আর চিনির ঠাম্মি তো চিনিকে আগেই নুপুর দিয়েছে, সেই নুপুরটাই চিনি পায়ে পড়ে আছে, সেই জন্য মা এখন আর কিছু দিল না। কিন্তু সবাই এখন আশীর্বাদ করবে আর ওকে যা দেওয়ার দিয়ে দেবে। এখন আমার মা আশীর্বাদ করছে, আর দেখো মালাটাকে মেজ দিয়ে ওর মাথায় দিয়ে দিয়েছে, গলায় পরালে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে ফুলগুলো, সেই জন্য। আর চিনির জন্য না এই কাঠের যে ছোট্ট কুলোটা দেখতে পাচ্ছ, এই কুলোটা না সুইটি কিনেছে মেলা থেকে। তো আমাদের পিতলের কুলো আছে, কিন্তু এই কুলোটা এতটাই কিউট ছোট্ট একটা কুলো, সেই জন্য এই কুলোটাই করেই করা হচ্ছে। আর কুলোটাই সুইটি বলেছিল যে পেন্টিং করবে সুন্দর করে, কিন্তু আধা আধুরা রং করে রেখে দিয়েছে, পেন্টিং আর করা হলো না। এত লোকের মধ্যে এত কিছুর মধ্যে আর করে উঠতে পারেনি। তারপরেও এই কুলোটা দিয়েই সব কিছু করা হচ্ছে, কারণ কুলোটা দেখতে খুবই সুন্দর। আর চিনি কিন্তু খুব এনজয় করছে ওর মামার কোলে বসে জিনিসগুলো। একে একে করে সবাই প্রায় আশীর্বাদ করেছে চিনিকে, যে যে করার আশীর্বাদ করেছে, কিন্তু আমি করতে পারিনি। কি একটা নিয়ম বলো তো, মা বাবা তাদের উপরে কি হয়, মা বাবার উপরে তো সবাই বলে যে ভগবানের আগেও নাকি মা বাবা। তো সে মা বাবাই যদি তার শুভ সময় জানে থাকতে না পারে, এটা নাকি অশুভ, এটা কখনো হয়? আমি মানতে পারি না বিষয়গুলো। তবুও মেয়ের কথা ভেবে, সবাই বড়দের কথা ভেবে আমি বললাম যে ঠিক আছে চলো। এখন ওর পিসি ওকে আশীর্বাদ করছে। সমাজের এত নিয়ম সব কিছু আমি মেনে উঠতে পারি না। আমার মন সব কিছু মানে বলে না, সায় দেয় না যে হ্যাঁ এটা ঠিক এটা ঠিক। কিন্তু আমি অনেক জিনিসে কুসংস্কার একটু কমই মানি, আমি বিশ্বাস করি না। আমার মনে হয় মা বাবার উপরে কেউ হয় না, তো আমাদের আশীর্বাদটা এখন সবথেকে বেশি দরকার। আর এখনই নাকি মা বাবারই ওর খাওয়াটা নাকি দেখতে নেই। চলো ঠিক আছে, দেখিনি। কিন্তু সবার আশীর্বাদ করার পরে ওর পাপা গেল আশীর্বাদ করতে, সবাই বলল যে তুমি আসো, কিছু হবে না করলে। তোর পাপা আশীর্বাদ করছে এখন, আর ও তো ভীষণ খুশি। বলো, ওর মেয়ে হচ্ছে ওর জীবন, আর মেয়েকে আশীর্বাদ করবে না, এই জিনিসটা আমিও ঠিক মানতে পারবো না।
কাজ করে দিয়েছি। এই শ্যুটটা যখন করছে যদি বলতাম যে এই শ্যুটটা একদম শেষে করবে, সবার লাস্টে করবে, হতো, কিন্তু তখন মাথায় আসেনি কথাটা। আমাকে বলছে বৌদি এটা এনে দাও, বৌদি ওটা এনে দাও, বৌদি এই দাও ওই দাও, সাদা বিছানা চাদর নেই, সেই চাদরটাও আনতে হলো। 3 জন এসেছে মেকআপ করাতে, এই যে যে আমাকে সাজাচ্ছে সে হচ্ছে মেন, তারপরে এই আরও 2 জনকে নিয়ে এসছে। তো সাজাতে সাজাতে অনেক সময় নিয়ে নিয়েছে, আমরা জল বুড়তেও যেতে পারিনি। এইটাই হচ্ছে বড় দুঃখ রয়ে গেল, যে মেকআপ করাতে করাতে আমি একদমই মেকআপ পছন্দ করি না, কিন্তু আমার শরীর চেহারার যা অবস্থা হয়েছে এখন চিনি হওয়ার পরে বলার বাইরে, একদম শুকনো কাঠি রোগা হয়ে গেছি। তো একটু মেকআপ না করলে ঠিক ভালোও লাগবে না, যেহেতু ভিডিও ক্যামেরা হচ্ছে সেই জন্য। তো আমি বলেছি আমাকে হালকা মেকআপ করবে, একদম হজগজ করবে না, আমার ভালো লাগে না, একদম পার্টি মেকআপ তো আমাকে করবেই না। কিন্তু এরা সেই সবাইকে পার্টি মেকআপ করে দিয়েছে, মানে রাতের বিয়ের মেকআপটা আমাদেরকে দিনের বেলায় করে দিয়েছে। কি করব, কেউ ভালো বলেনি। কেউ বলতে বাড়ির লোক, আমার বর তো সবসময় বলে তুমি ন্যাচুরাল থাকো, নিজে সাজো, সেটাই ভালো লাগে। ও মেকআপ একদম পছন্দ করে না, ওর বিরুদ্ধে যে সবাই মিলে মেকআপ করলাম, কিন্তু খুব হাসাহাসি করছে আমার বর যে কি সাজিয়েছে, নিজে সাজলে কত ভালো লাগতো। আসলেই এই যে যে কান ধরেছি, আর জীবনেও মেকআপের ধারে কাছেও ঘেসবো না। মেকআপ করে খুব বড় ভুল করেছি, যে আমার মেয়ের জন্য আমি যা যা স্বপ্ন দেখেছি আধা আমি কিছু করতেই পারিনি। এই মেকআপ করতে করতে সব গেস্টরা চলে এসেছে, আর ঘরের মধ্যে এসে এসে গিফট দিয়ে চলে যাচ্ছে, আর বলছে তোমরা এখনও মেকআপ করছো। আমার মেজদি দেখতে এত সুন্দর, কিন্তু ওকে ভূতনি বানিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমার ননদের বাপে শ্বশুর বাড়ির থেকে আর কি সবাই চলে এসেছে, এসে আমার কোলের মধ্যে গিফট দিয়েছে। এটা আমার ভালো লাগছে না। আমি মাকে চিনিকে দিয়ে পাঠিয়ে দিয়েছি যে তুমি যে বসো মা, সবাই এসে ঘরের মধ্যে গিফট দিয়ে যাচ্ছে। তো মা এসে বসেছিল এখানে, তারপরে আমরা এসছি। আর আমার মেজদি সত্যি ন্যাচুরালি খুব সুন্দর, ওকে না রাতের মেকআপের মতো সাজিয়ে দিয়েছে, দিনের বেলায় ওর মুখটা একদম সত্যি কেমন যেন করে দিয়েছে। মেকআপে নষ্ট করে দিয়েছে আমাদের ফেস কাটিং সবার। আমার ননদকে ভালো সাজিয়েছে, আমার শেষদিকে ভালো সাজিয়েছে, আর আমার বড়দি একদম হালকা মেকআপ করেছে। আর আমার নিজেকে ভালো লাগেনি একদমই। আর এই যে আমাদের পাশের বাড়ির যাদেরকে আমরা নিচে ভাড়া দিয়েছি, সেই কাকু এখন চিনিকে পায়ের নূপুর গিফট করেছে, তো চিনিকে পরিয়ে দিচ্ছে। এই যে মেজদি, হ্যাঁ মেজদিকে সাজিয়েছে, কখনো মুখটা দেখাবো, দেখবে, সবাইকেই দেখতে পাবে। আমার ননদকেও খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু সব রাতের মেকআপ, দিনের বেলায় মেকআপগুলো যায় না। আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সব চলে এসেছে, এই যে সাইড দিয়ে সব দাঁড়িয়ে আছে, ওই যে শেষদি বসে আছে, আর একের পর এক সব এসে যাচ্ছে, খাচ্ছেও, সেগুলো সবটা শেয়ার করা হয়নি, বুঝতে পারছো, আমি তো আর শেয়ার করতে পারছি না। পাপা বড় বাথটব এনেছে, যে পদ্ম ফুলের মতো হয় না, বড় করে ওগুলো ভাড়া করে এনেছে, ওকে স্নান করানো হবে, সেই জন্য ওর জন্য ড্রেসও বানিয়েছি আমি, যে ওই ড্রেসটা পরিয়ে চিনিকে স্নান করাবো। কিন্তু কোনোটাই কি আর হলো, কোনোটাই হলো না। এই মেকআপে সব সর্বনাশ করে দিয়েছে। মেকআপ তো লাস্টে বলেছি তত্তর করে করো, যেমন হোক তেমন করো। মানুষজন এসে সব ঘরের মধ্যে গিফট দিয়ে চলে যাচ্ছে খেয়ে খেয়ে। তারপরে আমরা তত্তর করে চলে এসেছি, আর সবার মেকআপ হয়েছে। এই যে এখন দেখতে পাবে সবার লুক কাকে কেমন সাজিয়েছে। আমার তো নিজের চেহারাই এখন ভালো নেই, তারপরেও মেকআপ যা করেছে আমার নিজেরও পছন্দ হয়নি। আমার বোনই ভালো করেছে, ওকে একদম সিম্পল সাজিয়েছে, বড়দিও সিম্পল সেজেছে, শুধু মেজদিকে ঘজমজ করে দিয়েছে একদম। ও ন্যাচুরালি খুবই সুন্দর আমার মেজদিকে দেখতে। আর এখানে আমার একটা ইমোশনাল মোমেন্ট, কি বলবো, আমার খুব কান্না পেয়ে গেছে। মেজদি আমাকে দেখতে পাচ্ছ পলা গিফট করছে, চিনির গিফটটা তো চিনির হাতে দিয়েছে, আমি সত্যি কান্নাই করে দিয়েছিলাম। কারণ আমি যখন, আমার তো লাভ ম্যারেজ হয়েছে, তো দিদি তখন আমাকে কিছু দিতে পারেনি, সেই জন্য এখন আমার একটা অনুষ্ঠানের মধ্যে এসে আমাকে এই পলাটা দিদি জিজু আমাকে সোনার পলা গিফট করেছে। তো আমি তখন খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, যে আমার জন্য এতটা ভেবেছে দিদিরা, ওরা সবাইকেই দিয়েছে, আমাকে দেয়নি তো এখন দিয়েছে আমাকে। তো এই ব্যাপারটা নিয়ে আমার খুব কান্না পাচ্ছিল, আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না।
আর এখানে আমার ননদ সাজিয়ে গুছিয়ে দিচ্ছে চিনির খাবারটা। এটা জাস্ট এমনি, এটা না দিলেও চলে, কারণ ওর অন্নপ্রাশন তো হয়েই গেছে। আর এখন বড়দি এসছে, বড়দি সবার লাস্টে মেকআপ করে এসেছে, তো ওকে একটু চন্দন দেবে কিন্তু দিতেই দিচ্ছে না। আর আমার দিদি একটু অন্যরকম, মানে ওকে বলছে কি যে ওকে একটু আশীর্বাদ করো, একটা ছবি তুলবো। দিদি বলছে না না না, আমার ওই পোজ ভালো লাগে না, ওই যে ওকে জোর করে মানে করাচ্ছে, কিন্তু ও বলছে কি এটা কোনো ইয়ে হলো, এইভাবে ফটো তোলে কেউ, আমার ভালো লাগে না। তারপরেও জোর করে এইভাবে একটা ফটো নিল দিদিকে দিয়ে। যাই হোক, ওরা ওদের মতো ফটো নিয়েছে। আমি অনেক কিছু ভেবেছিলাম যে সবাই মিলে একসঙ্গে ভিডিওর মধ্যে থাকবো, কিন্তু সেটাও হয়ে উঠলো না। এত ব্যস্ত ব্যস্ত হয়েছে কি বলবো। এই যে ফুলের টোপরটা দেখতে পাচ্ছ, এগুলো সব অর্ডার দিয়ে বানিয়ে এনেছে, ফুল মালাটা বানিয়ে এনেছে, কিন্তু চিনি ঘেমে গরমে ভিজে যাচ্ছে, আর তার মধ্যে এগুলো সহ্য করতে পারছে না। আর মালাটা এত সুন্দর করেছে, কিন্তু ওর মধ্যে না কি জড়ি দিয়ে একটা কাজ করেছে, সারা গা সারা হাত পা হয়ে যাচ্ছে ওগুলো বেরিয়ে। তো খুলেই দিয়েছি। আর এগুলো নাকি অনেক দিন অবধি, কতদিন ঠিক মনে পড়ছে না, ঠাকুর ঘরে নাকি রেখে দিতে হয় এগুলো। তো রেখে দেওয়া হয়েছে, এগুলো আর পরানোই হলো না। এগুলো পরিয়ে ভেবেছিলাম সুন্দর করে ফটো তুলবো, সুন্দর করে সাজিয়ে ফটো তুলবো চিনিকে, কিন্তু সেটা আর করে উঠতে পারলাম না। গরম তেমন নেই, কিন্তু চিনির প্রচণ্ড গরম। ওই যে আমি হাত পাখা নিয়ে চলে এসেছি, মেয়েটাকে হাওয়া দিচ্ছি, সামনে বড় বড় টেবিল পাখা চলছে, তারপরেও না মেয়েটা ঘেমে যাচ্ছে, মানে ও ভীষণ ঘামে অন্যান্য বাচ্চাদের থেকে। আর ওর পাশে গামছা রেখেছি, হাত পা সব ভরে গেছে চিকচিকিতে। তো এখন ফটোশ্যুট চলছে, সবাই মিলে ফটো তুলছে। খাবারটা তো আর চিনি খেলো না, ওটা শুধু শো রাখাই হয়েছে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে নাকি মাছ দিতে নেই, কিন্তু এটা আমার বাপের বাড়ি দেয়। আজকের দিনে নাকি মাছ খেতে হয়, মাছ না খেলে আর কখনোই নাকি মাছ খাওয়া যায় না। তো মাছের বড় করে মাথা দিয়েছি, কোনোটাই আর খাওয়া হলো না। এই ফটো তোলার জন্য একটু অর্ধেক মানে মুখের কাছে ধরে ধরে শুধু ফটো তুলছিলাম, এই আর কি। আর এই ফটো তুলতে তুলতে এই যে আমার মেজো দিদি, এইখানে শুধু মিঠি নেই, মেজো দিদি, জিজু, সুইটি, ওরা এই একটাই ফটো তুলেছে। জিজু চিনির সঙ্গে একটাই ফটো তুলেছে, আর ফটো তোলেনি। আর সবাই সবার মতো ফটো তুলেছে, আমি এখানে ছিলাম না, আমি জানি না। এরা সবাই সুন্দর ফটো তুলেছে, পরে আমি দেখেছি ফটোগুলো। এই যে আমার মাসি, এই যে শুভজিৎ, এই যে আমার ননদ, এই যে আমার শ্বশুরবাড়ির সবাই আছে প্রায় এখানে। আমাদের 5 বোনকে একসঙ্গে দেখে নাও। ফটো তুলে তারপরে আমরা খেতে গিয়েছিলাম। মেনু কার্ড এই যে রইল তোমাদের সামনে। আর মেনুতে কি কি ছিল তোমাদের বলে দিই। এগ ডেভিল সালাড, বাটার নান, চানা মশলা, সাদা ভাত, মুড়ি ঘন্ট ডাল, বেগুনি, কাতলা কালিয়া, ফ্রায়েড রাইস, মটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি পান, হজমলা, এগুলো ছিল মেনুতে। আর এই যে আমাদের অ্যানিভার্সারির কেক, আমাদের 7th অ্যানিভার্সারি। আর তোমাদের বলেছিলাম যে আজকে একটা অনুষ্ঠান না, দুটো দুটো অনুষ্ঠান। তো সবার শেষে সবাইকে জানালাম যে আজকে আমাদের 7th অ্যানিভার্সারি, কারণ আগে বলিনি, বললে সবাই গিফট নিয়ে দাঁড়িয়ে থাকতো। আর এই জিনিসটা আমি কখনো চাইনি। তারপরেও বড় জিজু না জেনে গিয়েছিল কিভাবে। বড় জিজু আমাদের জন্য একটা সুন্দর একটা ফটো ফ্রেম বানিয়েছে, এদের কাছ থেকেই বানিয়েছে। আর এই কেকটা না যখন আমার বর অর্ডার দিয়েছিল, কিন্তু ও অর্ডার দিয়েছিল আমাকে বলেনি, কেকটা অর্ডার দিয়েছে। এখানে ওর ফটো থাকলে ভালো হতো, কিন্তু ওর ফটো না দিয়ে চিনির ফটো, আমার ফটো দিয়েছে। মেয়ের জন্য মানে ও পাগল, নিজের ফটোর জায়গায় চিনির ফটো দিয়েছে। যাই হোক, আর এখানে হ্যাপি অ্যানিভার্সারি চিনি লিখেছে, মানে মেয়ের নাম থাকবে। কিন্তু এটা দেখে সবাই হাসছিল যে চিনির অ্যানিভার্সারি নাকি, যে চিনি লিখেছিস, কিন্তু বললো যে ভুলে হয়ে গেছে জিনিসটা। চলো কেক কাটলাম, খুশির ব্যাপার। আর এখন একটু আমরা ইয়ার্কি মজা করছিলাম। সবার ফটো টটো তোলা হয়ে গেছে একদম সন্ধ্যের দিকে, এখন ক্যামেরাম্যানও চলে যাবে। কিন্তু স্বপ্ন তো অনেকটা থেকেই গেল, যে কোনো কোনো জিনিস মনে মনে ভেবেছিলাম যে কত কিছু করব, সেগুলো করা হয়নি। তারপর সবাই একসঙ্গে খুব আনন্দ করেছি আমরা। আর এই যে একটু ছোট্ট একটা ইয়ার্কি করলো বোন, মানে এমন দেখাচ্ছে যে ওকে কেউ গিফট দিচ্ছে, কিন্তু দেখো কি গিফট দিয়েছে দেখো বোনকে, এই দেখো। এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। এটা দাদা আমার সঙ্গেও করেছে, কিন্তু সেটার ভিডিও ক্লিপে তোলা হয়নি। আমাকেও দাদা গিফট দিয়েছে। আর এই যে বোনকে কেক দিয়েছে, কেকের উপরেই আমার মুখটা, কিন্তু ওই কেকটা খাবে না, যেহেতু আমার মাথাটাই কেকের মধ্যে আছে।